is MD Saiful Hoque Faisal. Basically, I am from Textile Engineering College. I have completed my undergraduate from there. And after that, I did some job in industry and now in academia, and just prepared for the higher study. My GRE score is 304 and my TOEFL score is 96. I have some publication and also working with some publication right now. I got the idea from a seminar organized by GREC Center, previously known as GREC Center, now GREC. There was a seminar about higher study, and the keynote speaker was Sharif Patwari Bhai. He was the faculty of GREC, and he joined in the seminar from USA, from Kansas State University. In that time, I got some idea from that seminar that how to prepare for the textile related higher studies. I got the opportunity to ask some question to him in that seminar, and that's the first step from where I got some idea about the GRE and then prepared accordingly. প্রথম শুরুটা হচ্ছে আমার আসলে নীলক্ষেত থেকে 5 পাউন্ড আর হচ্ছে ম্যানহাটন 126 এই দুইটা কেনার মাধ্যমে মানে আমরা দুই ফ্রেন্ড মিলে হচ্ছে ফার্স্ট যাই গিয়ে ফার্স্টে হচ্ছে গ্রেকের সেমিনার থেকে যে ধারণা পেয়েছিলাম যে ম্যাটেরিয়ালগুলো লাগে ওই হিসাবে হচ্ছে ফার্স্টে আমাদের মাথায় ছিল যে সিলেবাসের যে বইটা ইটিএসের এই বইটা কিনতে হবে আর হচ্ছে ম্যানহাটন 126 অ্যান্ড 728 এই দুইটা কিনতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা এই দুইটা ম্যাটেরিয়াল কিনি, দেন হচ্ছে আস্তে আস্তে শুরু করা গ্রুপ স্টাডির মাধ্যমে বেসিক্যালি দুইজন মিলে। আমার প্রস্তুতিটা একটু লং টাইম ছিল, বেসিক্যালি যেহেতু আমি জবের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছিলাম এবং টেক্সটাইল জবে একটু বেশি টাইম কাজ করতে হয়, যার ফলে হচ্ছে ইট ওয়াজ মিক্স আপ অ্যাবাউট গিভিং এফোর্ট ফর দ্য স্টাডি অ্যান্ড হচ্ছে জবের জন্য টাইম দাও। এটা প্রায় হচ্ছে 8 মাসের মতো প্রস্তুতি ছিল আমার জিআরই প্রিপারেশনের জন্য। তো আমি হচ্ছে জিআরই সেন্টারে অ্যাডমিশন নেই, অ্যাডমিশন নিয়ে এখানে হচ্ছে ক্লাস করার পাশাপাশি হচ্ছে আমি সাথে হচ্ছে ম্যাগোস অ্যাকাউন্টটি ইউজ করেছি। তো সেটা হচ্ছে আমাকে হোমে স্টাডি করার জন্য ভালো হেল্প করেছে। হায়ার স্টাডি যাত্রার পথে সবচেয়ে নির্ভরযোগ্য যদি বলি আমার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বলি, উপরের আইডিয়া পাওয়ার জন্য হচ্ছে আমাদের একজন সিনিয়র ভাই ছিল মাহিন ভাই, ওনার মাধ্যমে ভালো আইডিয়া পেয়েছি। আর হচ্ছে প্রাতিষ্ঠানিক আইডিয়া হিসাবে যেহেতু আমি গ্রেকে থেকে সেমিনার করেছিলাম, এখানে ভর্তি হয়েছিলাম, তো এখান থেকে আমি আমাদের ইনস্ট্রাক্টর ছিল ফাতেমা জুহুর ম্যাডাম, সে খুব কোঅপারেটিভ ছিল, যে কোনো কোশ্চেন ক্লাসের পরে অ্যাপ্রোচ করলে সে খুব হেল্প করতো। যেহেতু আমার প্রথমে কোনো আইডিয়া ছিল না, তো ওখান থেকে ওই ম্যাডামের কাছ থেকে ভালো আইডিয়া পেয়েছিলাম আমি। মজার ঘটনা বলতে আমরা আসলে দুজন মিলে ফার্স্টে শুরু করেছিলাম হায়ার স্টাডি জার্নিটা। তো তখন দেখা গিয়েছে আসলে ফার্স্টে শুরুতে যা হয় বিভিন্ন মানুষের কাছে গিয়েছি পরামর্শের জন্য কীভাবে শুরু করলে আগাবো, কারণ ভার্বালটা ফার্স্টে খুবই কঠিন লাগছিল। তখন দেখা গেছে একজন এক একভাবে বলতো, যে হয়তো কেউ বলতো তুমি ম্যাগোস থেকে আগাও, কেউ বলতো হচ্ছে তুমি আগে কিছু টেস্ট দাও, টেস্ট দিয়ে হচ্ছে পরে প্রিপারেশন শুরু করো তোমার উইকনেস অনুযায়ী। তখন আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমার হচ্ছে আর আমার যে ফ্রেন্ডটা থেকে শুরু করেছিলাম আমার সাথে প্রায় আমার আর্গুমেন্ট হতো যে আমরা কোন দিকে যাব। ও বলতো হচ্ছে ওই ভাইয়ার বা ওই আপুর কথাটা শুনে যাই, বা ও বলতো হচ্ছে বা আমি বলতাম আরেক কথা। তো ইট ওয়াজ সুইট আর্গুমেন্ট, বাট উই এনজয়েড দ্যাট। বেসিক্যালি জিআরই আইএলস দেওয়া হচ্ছে একটা ধাপ আমার কাছে মনে হয়, আর দেন হচ্ছে প্রফেসর ম্যানেজ করার অ্যাপ্লিকেশন করা হচ্ছে আরেকটা ধাপ। জিআরই একটা লং জার্নি, এবং আমার মনে হয় আমি যেটা সবসময় অনেককে বলি যে জিআরই শুধু যে হায়ার স্টাডির জন্য আমরা পড়বো এটা না, এটা একটা ওন লাইফ স্টাইলের মতো হয়ে যায়। দেখা যায় অনেক কিছু নিউ জিনিস লার্নিং হওয়ার সাথে সাথে নিজের কনফিডেন্টও বাড়ে, যার ফলে হচ্ছে একটু সময় লাগলেও আস্তে ধীরে করলেও আমার মনে হয় হতাশ হওয়ার এখানে কিছু নেই। কারণ আমি আমার পরিচিত যে যতজন দেখেছি যারা পরীক্ষা দিয়েছে জিআরই আইএলস ক্র্যাক করতে পেরেছে, দেন তারা সাকসেসফুল হয়েছে যে ফান্ড ম্যানেজ করার ইউনিভার্সিটিতে যাওয়া। আর প্রফেসর ম্যানেজ করার ব্যাপারটা আসলে আমাদের একটু ট্রিকি হওয়া আমার মনে হয় একটু দরকার, যে কোন টাইমে আমি মেইল করছি। আর প্রফেসরদেরও তো অনেক কাজ থাকে, সবাই যে ইমেলের অ্যান্সার দেবে সেরকমও না। যেরকম আমি যা মেইল করছি তার হয়তো 50 থেকে 60% ইমেলের অ্যান্সার পেয়েছি। তো আমার মনে হয় লেগে থাকলে দ্য ফ্রুট উইল বি সুইট। নবাগতদের জন্য বলবো জাস্ট হচ্ছে আমার এইমটা কি, এইমটা বরাবর হচ্ছে আমার লেগে থাকতে হবে।
আমি যদি আমার এক্সাম্পল দিয়ে বলি, আমি তো জিআরই প্রিপারেশন শুরু করেছি বা হায়ার স্টাডির ইন্টারনেশন শুরু করেছি প্রায় হয়তো 2-2.5 বছর আগে। কিন্তু আমি যদি চিন্তা করতাম যে 2-2.5 বছর সময় নিয়ে নিচ্ছি, পারতেছি না কেন, তাহলে হয়তো আমি যে এইমটা ছিল সেটার জন্য যেতে পারতাম না। তো আমার মনে হয় এইমটা ঠিক রাখতে হবে, সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি প্রিপেয়ার করতে হবে নিজেকে। আমার মনে হয় তাহলে সাফল্য আসবেই। উচ্চশিক্ষার জন্য কানাডার ক্ষেত্রে আমি বলবো 2টা ইউনিভার্সিটি আছে যারা পিওর টেক্সটাইল রিলেটেড কাজ করে প্রফেসররা, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, ইউনিভার্সিটি অফ আলবার্টা। এবং 2 জায়গার প্রফেসরের সাথে আমার মোটামুটি ইমেইলে যোগাযোগ হয়েছে এবং আমি দেখেছি তারা মোটামুটি খুব হাই থটের কাজগুলো করে এবং যদি একটু ভালোভাবে ইমেলটা করা যায়, টাইম মেনটেন করে ইমেলটা করা যায়, তাদের সাথে মিল রেখে কাজ মিল রেখে, তাহলে রিপ্লাই পাওয়া যায়। সো আমার মনে হয় এছাড়াও হচ্ছে আরও 3-4টা ইউনিভার্সিটিতে সাইড কিছু সাবজেক্ট আছে, হয়তো ফ্যাশন ডিজাইন এরকম। তো আমার মনে হয় সুযোগ আছে ভালো। ফান্ডিংটা আমার মনে হয় বেসিক্যালি ডিপেন্ড করা হচ্ছে প্রফেসর ম্যানেজারের উপর। যদি আমি কানাডার ক্ষেত্রে বলি, তাহলে হচ্ছে মেইন টার্গেট হচ্ছে যে এই প্রফেসর কী ধরনের কাজ করতেছে সেই রিলেটেড যদি আমার ইন্টেনশন থাকে, তাহলে সেই রিলেটেড একটা সুন্দর ইমেইল করা যে আমার এই ধরনের কাজগুলা আমি করেছি, যদি আমার পাবলিকেশন থেকে থাকে কারো, তাহলে ওটা রিলেট করে একটু বলা যে এই ধরনের কাজগুলো আমি করছি এবং তোমার এই কাজগুলোতে আমি হয়তো কন্ট্রিবিউট করতে পারি বা তোমার রিসার্চ টিমে আমি যদি অ্যাড হতে পারি, তাহলে হচ্ছে কিছু ভ্যালু হয়তো আমি অ্যাড করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমারও কিছু লার্নিং হবে। আমার মনে হয় ফান্ডিংয়ের ক্ষেত্রে যদি আমাদের একটা মিনিমাম স্কোর থাকে জিআরই টোফেলে, দেন হচ্ছে আমাদের ফুললি কনফিডেন্টলি হচ্ছে প্রফেসর ম্যানেজারের দিকে যদি আমরা ইমেইল করি, দেন হচ্ছে আমার মনে হয় ইট উড বি ইজি। নিজে নিজে প্রস্তুতি নেওয়া যদি সময় থাকে, তাহলে হয়তো নিজে নিজে প্রস্তুতি নিতে পারবে। যেরকম আমার মতো যাদের একটু সময়ের স্বল্পতা ছিল বা জব করে প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য বলবো গ্রুপ স্টাডি অথবা কোনো গাইডলাইন ধরে গেলে তাদের জন্য ইজি হবে। কারণ দেখা যায় প্রথমে সার্চিং করতে বা ব্রাউজিং করে আইডিয়া নিতে প্রচুর টাইম চলে যায়। সেক্ষেত্রে যদি কেউ কোনো গাইডলাইন ধরে প্রস্তুতি নেয়, তাহলে তার ওই টাইমটা নষ্ট হবে না, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ভালো কিছু সাজেশনও পাওয়া যাবে। গ্রেকের বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমি সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করি গ্রেকের ফ্রি সেমিনারগুলো। বিকজ এই ফ্রি সেমিনারগুলোর মাধ্যমেই আমার মতো এরকম অনেকেই আছে যারা ফার্স্ট আইডিয়া পেয়েছে জিআরই সম্পর্কে, হায়ার স্টাডি সম্পর্কে, এবং তার ট্র্যাকের হচ্ছে সিনিয়র যারা বাইরে আছে তাদের সাথে কথা বলতে পেরেছে। ওখান থেকে হয়তো ইন্সপিরেশন পাওয়া যায়, কনফিডেন্ট পাওয়া যায় যে হ্যাঁ, এই সাবজেক্টে আমার পসিবল, এরকম স্কোর নিয়েও আমার পসিবল। তো আমার মনে হয় সবচেয়ে হাইলি অ্যাপ্রিসিয়েট করি আমি সেমিনারগুলো। এবং দেন হচ্ছে যাদের হচ্ছে সবসময় মুভ করাও পসিবল হয় না, তাদের জন্য গ্রেক যেরকম 24 GB ম্যাটেরিয়াল দিচ্ছে, সেটাও আমি খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আই এম অলসো বেনিফিশিয়ারি অফ দ্যাট, বিকজ আমিও হচ্ছে ম্যাটেরিয়ালগুলো নিয়ে দেখা গেছে বাসায়ও আমি যখন স্টাডি করেছি, এখানকার কোর্স ম্যাটেরিয়ালগুলো ছাড়া সেগুলো খুব হেল্প করেছে। আমার সাবজেক্টে পিওর টেক্সটাইল ছাড়াও হচ্ছে কেউ হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, ফাইবার অ্যান্ড পলিমার সায়েন্স, এটা খুব পপুলার এবং অনেকগুলো ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যায় যে এই রিলেটেড কাজগুলো করতেছে, ফাইবার অ্যান্ড পলিমার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং অ্যাট দ্য সেম টাইম বলবো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়েরও স্কোপগুলো ওপেন আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। ফ্যাশন ডিজাইনিং ওপেন আছে, বেশ কয়েকটা সাইড সাবজেক্টে যাওয়া যায়। ইভেন ইফ আমি যদি আমার এক ফ্রেন্ডের এক্সাম্পল দিতে পারি, সে হচ্ছে ফিজিক্সে যাচ্ছে এবার, ফলে ফিজিক্স ইউএসএতে যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সো আমার মনে হয় যার যেখানে ইন্টেনশন থাকে বা যেটা আসলে ভেতর থেকে চাচ্ছে, সেই অনুযায়ী ট্রাই করলে যে কোনো সাইড সাবজেক্টে যাওয়া পসিবল।